আমাদের রাজ্য সরকারে কিন্তু পরিবর্তন ঘটেছে, আর এই পরিবর্তনের সাথে সাথে কি আমাদের পরীক্ষায় কোনো চেঞ্জেস দেখা দিতে পারে? আমাদের প্রশ্ন প্যাটার্নে কি কোনো চেঞ্জেস দেখা দিতে পারে? আচ্ছা, এই সরকারের চেঞ্জেস হওয়ার পর থেকে অনেক কিছুতেই চেঞ্জ আসছে, তাহলে কি আমাদের প্রশ্নপত্র আগে থেকে সহজ হয়ে যাবে নাকি কঠিন হয়ে যাবে? দেখো, এই প্রশ্ন কিন্তু আমার নয়, তোমাদের মধ্য থেকে একজন আমাকে কমেন্টে জানিয়েছিলে। এর সাথে সাথেও একজন কমেন্ট করেছিলে যে দাদা, এমসিকিউ থেকে শুরু করে এসএকিউ পর্যন্ত যা যা 1 নম্বরে প্রশ্ন আছে এবং 2 নম্বরে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর লেখার পদ্ধতিটা কেমন একটু জানালে আমাকে ভালো হতো। দেখো, এই যে দুটো কমেন্ট করে আমার যা মনে হয়েছে যে এই দুটো কমেন্ট অনেক ছাত্রছাত্রীদের মনের মধ্যেই আছে, যে 2 নম্বর বা 1 নম্বরে প্রশ্নগুলো কেমন ভাবে লিখবো, সরকার পরিবর্তন হওয়ার পর কি আমাদের প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু অনেকের রয়েছে। সেহেতু এই দুটো কমেন্টের উপর ভিত্তি করে আজকের আমি ভিডিওটা বানাতে চলেছি। তোমাদের গুরুত্বপূর্ণ তো বটেই বটে, তার সাথে বলে রাখা দরকার যে এরপর থেকে সপ্তাহে একদিন করে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানাতে চলেছি। সেহেতু এটুকু সহযোগিতা তোমরা অবশ্যই করবে, এটুকু আমি আশা রাখতেই পারি। দেখো, তোমরা এখন থেকে তোমাদের যা যা সমস্যা রয়েছে আমাকে একেবারে ফ্রেন্ডলি ভাবে তোমরা জানাও, যা যা পড়াশোনার মধ্যে যা যা সমস্যা রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, যাতে এর পরের সপ্তাহ থেকে আমি একদিন করে যখন ভিডিও দেব এই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে, তখন যাতে সেই সমস্যাগুলোর সমাধান আমি করতে পারি। তোমাদের মধ্যে যাদের কমেন্টগুলো খুব অ্যাট্রাকটিভ হবে এবং যে সমস্যাগুলো বেশিরভাগ ছাত্রছাত্রীদের হয়ে থাকে, সেই কমেন্ট নিয়ে আমি কিন্তু পরের সপ্তাহে আবার ভিডিও বানাবো। তো চলো, আজকের এই মেন দুটো টপিক নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই আসি সরকার পরিবর্তন নিয়ে। আদেও কি সরকার পরিবর্তন হওয়ার পর পরীক্ষাতে কোনো চেঞ্জেস দেখা দেবে, নাকি প্রশ্নপত্র আগে থেকে টাফ হয়ে যাবে নাকি সোজা হয়ে যাবে? দেখো, এই বিষয়ে যদি আমরা বলতে যাই বা এই বিষয়ে যদি আমরা ভাবতে যাই, তাহলে আমাদের সময়টাই নষ্ট হবে। দেখো, সরকার যেই আসুক, ঠিক আছে, প্রশ্ন তো আর আগের থেকে চেঞ্জ হয়ে যাবে না। বা সরকার চেঞ্জ হয়েছে বলে যে প্রশ্ন সেই খুশিতে প্রশ্নের মান কমিয়ে দিলাম বা প্রশ্নের মান বাড়িয়ে দিলাম, সেই তো নয়। যেমন প্রশ্নর প্যাটার্ন রয়েছে সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষা হবে। যেমন ভাবে তোমাদের সিলেবাস, সেই সিলেবাসের অন্তর্গত তোমাদের পরীক্ষা হবে। যেমন ভাবে তোমাদের আগের বছরগুলোতে পরীক্ষা হয়ে এসেছে সেই রকম ভাবেই পরীক্ষা তোমাদের হবে। তবে এখনো অবধি কোনো ওই চেঞ্জেস নিয়ে কোনো, এখনো অবধি স্কুল বোর্ডের কর্তৃপক্ষ এখনো কোনো নোটিশ জারি করেনি, আর জারি করবেও না, এটা আমরা আশা করতেই পারি। যদি করে সেটা পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তবে আমরা এটুকু ধারণা নিয়ে চলতে পারি কোনো চেঞ্জেস আসবে না। আমরা যেমন ভাবে পরীক্ষা দিই, যেমন ভাবে পড়ি, যেমন ভাবে আগের বছরগুলোতে পরীক্ষা হয়েছিল ঠিক সেরকম ভাবেই পরীক্ষা হবে। যেমন ভাবে স্কুলে গার্ড হতো সেরকম ভাবে স্কুলে গার্ড দেওয়া হবে। যেমন ভাবে প্রশ্নের মান হতো সেরকম ভাবে প্রশ্নের মান হবে। তোমাদের ইতিহাসের যিনি স্যার রয়েছেন, ইতিহাসের যিনি প্রশ্নপত্র করেন, তিনিও এক্সপেরিমেন্ট করবে, এটা আমরা সবাই জানি। দেখো, এই যে সরকার চেঞ্জ হয়েছে বলে আমাদের প্রশ্নের মান কমে যাবে বা প্রশ্ন সহজ হয়ে যাবে, এই নিয়ে যারা এখনো পড়াশোনা করছো তারা কিন্তু খুব ভুলভাবে পড়াশোনা করছো। ঠিক আছে, একেবারে মাথার মধ্যে থেকে বার করে দাও যে সরকার চেঞ্জ হয়েছে বলে আমাদের প্রশ্নপত্র সহজ হয়ে যাবে, এই বিষয় নয়। ভালোভাবে পড়তে থাকো, কে কোন দিক দিয়ে প্রশ্ন দিয়ে দেবে সেটা কিন্তু এখনো অবধি আমাদের কাছে খোলাসা নয়। তো ভালোভাবে পড়তে থাকো, এই চিন্তা বার করে দাও যে প্রশ্নপত্র চেঞ্জ হবে নাকি চেঞ্জেস কিছু আসবে, সেই সম্বন্ধে নয়। হ্যাঁ, তোমাদের হয়তো পরবর্তী ব্যাচের মধ্যে কিছু হয়তো চেঞ্জেস আসতে পারে, তোমাদের এখন কোনো চেঞ্জেস করবে এটা 90% আমরা বলতে পারি না। ঠিক আছে, তোমাদের মধ্যে এখন কোনো চেঞ্জেস আসতে পারে না, কারণ পরবর্তীতে যারা ব্যাচ রয়েছে তাদের হয়তো কিছু চেঞ্জেস আসতে পারে, সিলেবাসের মধ্যে চেঞ্জেস আসতে পারে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে তোমাদের প্রথম টপিকটা শেষ। দ্বিতীয় টপিক ধরছি যে এমসিকিউ এবং এসএকিউ থেকে শুরু করে 2 নম্বরের প্রশ্নগুলো কিভাবে অ্যাটেন্ড করবে, কিভাবে লিখবে, লেখার পদ্ধতি কেমন। দেখো, যদি আমরা এমসিকিউ বলি, এমসিকিউ পরীক্ষাতে বা এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে আমরা যেটা প্রথমে দেখব সেটা হচ্ছে সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর কোনটা সেটার উপর আমরা নির্ভর করব। এখন যদি আমরা দেখতে যাই যে প্রথম থেকে প্রশ্ন ধরে ধরে আমরা উত্তর লিখবো, তাহলে আমাদের সময়টাই যাবে, নাম্বার তো আমরা পাবো 1। ঠিক আছে, হ্যাঁ, সেটা লিখলে আমাদের খাতাটা হয়তো আর একটু ভালো দেখাবে, তবে নাম্বার তো আমরা পাবো 1। যদি সঠিক শুধু উত্তরটা লিখি দাগ নাম্বার দিয়ে, তাহলেও সেই 1 নাম্বারই পাবো। আবার যদি প্রশ্ন ধরে ধরে উত্তর লিখি, তাহলে আমরা কি 1 নম্বরই পাবো, 2 নম্বর তো আর দেবে না। তো আমাদের 1 নম্বর পাওয়া নিয়ে কথা, সঠিক উত্তরটা লেখা নিয়ে কথা। তাহলে আমরা এমসিকিউ এর ক্ষেত্রে 1 নম্বর, ক দাগের উত্তরটা সঠিক হবে, ক লিখে দাও, উত্তরটা লিখে দাও, ব্যাস হয়ে যাবে।
তার পরবর্তীতে এসএ কিউ। দেখো এসএ কিউ প্রশ্নের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন ধরে ধরে উত্তর লিখতে হবে, ঠিক আছে? তো উত্তর তোমাদের এখানে একটু ভালোভাবে লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে যদি 1 নম্বর পেতে চাও। এবার দেখো 2 নম্বর তোমাদের, হ্যাঁ এবার দেখো ট্রু ফলস রয়েছে, ম্যাপ ম্যাপ পয়েন্টিং রয়েছে, ম্যাচিং রয়েছে, এগুলোকেও কিন্তু ঠিক একই রকম ভাবে লিখতে হবে। 1 নম্বরের প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমাদের কোনো চাপ নেওয়ার বিষয় নেই। 1 নম্বরে শুধুমাত্র উত্তরগুলো লিখলেই চলবে, শুধু এসএ কিউ প্রশ্নগুলোতে আমাদের প্রশ্ন ধরে ধরে উত্তর লিখতে হবে। বোঝা গেল? এবার দেখো 2 নম্বর, এখানে অনেকের কিন্তু খটকা লাগে। দেখো এখানে অনেকের কিন্তু ভুল ধারণা রয়েছে যে 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের দুটো করে পয়েন্ট দিতে হবে, দুটো করে পয়েন্ট দিলে হয়তো আমরা 2 নম্বর পেয়ে যাবো। তো এই ধারণাটা মানে কিছুটা হলেও ঠিক, কিছুটা হলেও ভুল। দেখো ভুল কেন, আমরা দুটো পয়েন্ট দেবো না, আমরা শুধুমাত্র যেটুকু চেয়েছে সেটুকু লিখবো। যদি ধরো ছোট্ট করে লিখতে বললো নীল বিদ্রোহের কারণ লেখো, আমরা ছোট্ট করে কারণ লিখে দেবো, দুটো পয়েন্ট দেওয়ার তো দরকার পড়ে না, ঠিক আছে? তো এইরকম ধরনের যদি প্রশ্ন আসে, যেমন ধরো কোনো একজন ব্যক্তির নাম দিল, ঠিক আছে, কোনো একটা ব্যক্তির নাম দিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মরণীয় কেন, তাহলে এই স্মরণীয় কেন আমরা স্মরণীয়টাই লিখবো, কেন স্মরণীয়, কিসের জন্য স্মরণীয়, তার কিছু কর্মকাণ্ড আমরা লিখে দিয়ে আসবো, ব্যাস, এখানে আর পয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে দেখো 2 নম্বরের ক্ষেত্রে আমরা সোজা সাপটা উত্তর দেবো, 1 নম্বরের ক্ষেত্রে তো আমাদের চাপ নেওয়ার কোনো বিষয় নেই, এবং 4 নম্বর 8 নম্বর তোমাদের পুরো ক্লিয়ার করে দিয়েছি, ও বিষয়ে আর যাচ্ছি না। 2 নম্বরের ক্ষেত্রে তোমরা মাথার মধ্যে এটুকু ঢুকিয়ে রাখো যে আমাদের কাছে যার উত্তর চেয়েছে সেই উত্তরটা আমরা শুধুমাত্র লিখবো। যদি কেউ কাউকে স্মরণীয় কেন এরকম ধরনের উত্তর লিখতে দেয়, তাহলে তার একটু কিছু বিবরণ দিয়ে দেবো এবং তার কর্মকাণ্ডগুলো দিয়ে দেবো, যাতে স্যাররা বুঝতে পারে হ্যাঁ যে এই ছেলেটা জানে যে এ কেন স্মরণীয়, ঠিক আছে? ঠিক আছে, এইভাবেই তোমাদেরকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে একটু স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাদের উত্তর লিখতে হবে, তাহলে দেখবে উত্তর মানটা আরো বেড়ে যাবে, তোমাদের পয়েন্ট তো দিতেই হবে না, এমনিতেই তোমরা 2-2 পেয়ে যাবে। তো এই টপিকগুলো নিয়ে তোমাদের ভিডিও অবশ্যই পরের সপ্তাহ আবার দেব, সেই জন্য তোমাদের কমেন্ট কিন্তু অত্যন্ত জরুরি। কমেন্টটা করো, কমেন্ট করে অবশ্যই জানিও যে এর পরবর্তীতে তোমাদের কোন কোন বিষয় নিয়ে ভিডিও চাই এবং কোন কোন বিষয় নিয়ে তোমাদের অসুবিধা হচ্ছে। চলো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম, এবং 2 নম্বরের ক্ষেত্রে যে যে বিষয়গুলো বললাম সেগুলো একটু ফলো করে যাও, দেখো 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু তোমাদের খুব সহজ এবং সুবিধাজনকভাবে উত্তর আসবে।